এশিয়া কাপ 2025 সুপার ফোরের প্রথম ম্যাচ শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কার নির্দিষ্ট 20 ওভারে 7 উইকেট হারিয়ে 168 রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ফাতম নিশাঙ্কা এই দিন খুব একটা সুবিধা করতে পারেননি। 15 বল মোকাবেলা করে 22 রান করেন। 3টি 4 একটি 6 ছিল তার 22 রানের ইনিংসে। কুশাল মেন্ডিস 25 বল মোকাবেলা করে 34 রান করেন। 3টি 6 একটি 4 ছিল তার 34 রানের ইনিংসে। কামিল মিশারা মাত্র 11 বল মোকাবেলা করে 5 রান করে ফ্যামিলি আনে ফেরেন। কুশাল ফেরেরা 16 বল মোকাবেলা করে 16 রান করেন। একটি 4 ছিল তার 16 রানের ইনিংসে। এই দিন দুর্দান্ত ব্যাটিং করেন দাসন সানাকা। 37 বল মোকাবেলা করে 66 রান করেন। 6টি 6 3টি 4 ছিল তার 66 রানের ইনিংসে। 172 স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি। এছাড়া ক্যাপ্টেন আশালাঙ্কা 12 বল মোকাবেলা করে 21 রান করেন। একটি 6 একটি 4 ছিল তার 21 রানের ইনিংসে। কামিন্দো মেন্ডিস 2 বল মোকাবেলা করে মাত্র 1 রান করে প্যাভিলিয়নে ফেরেন। হাসানাঙ্গা 2 বল মোকাবেলা করে 2 রান করেন এবং অতিরিক্ত থেকে আসে 3টি রান। শ্রীলঙ্কা নির্দিষ্ট 20 ওভারে 7 উইকেট হারিয়ে 168 রানের চ্যালেঞ্জিং স্কোর করে। শ্রীলঙ্কার বিপক্ষে এই দিন বাংলাদেশের হয়ে বোলিং করেন শরীফুল ইসলাম। 4 ওভার বোলিং করে 49 রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেননি। নাসুম আহমেদ 4 ওভার বোলিং করে 36 রান দিয়ে উইকেট শূন্য থাকেন। তাসকিন আহমেদ 4 ওভার বোলিং করে 37 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। বাংলাদেশের হয়ে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান। 4 ওভার বোলিং করে 20 রান দিয়ে 3 উইকেট শিকার করেন। মাহাদি হাসান 4 ওভার বোলিং করে 25 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। 169 রানের জবাবে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ 19.5 ওভারে 6 উইকেট হারিয়ে 169 রান করে জয় নিশ্চিত করে। এই ম্যাচে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সাইফ হাসান। 45 বল মোকাবেলা করে 61 রান করেন। 4টি 4 দুটো 6 ছিল তার 61 রানের ইনিংসে। এই ম্যাচে বাংলাদেশকে হতাশ করেন তানজিদ হাসান। 2 বল মোকাবেলা করে 0 রানে প্যাভিলিয়নে ফেরেন। লিটন কুমার দাস 16 বল মোকাবেলা করে 23 রান করেন। 3টি 4 ছিল তার 23 রানের ইনিংসে। এই ম্যাচে বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন তৌহিদ হৃদয়। 37 বল মোকাবেলা করে 58 রান করেন। দুটো 6 4টি 4 ছিল তার 58 রানের ইনিংসে। শামীম হোসেন 12 বল মোকাবেলা করে 14 রান করেন। দুটো 4 ছিল তার 14 রানের ইনিংসে। জাকের আলী 4 বলে 9 রান করেন। দুটো 4 ছিল তার 9 রানের ইনিংসে। মাহাদি হাসান 2 বলে 0 রানে প্যাভিলিয়নে ফেরেন। নাসিম আহমেদ 1 বলে 1 রান করেন এবং অতিরিক্ত থেকে আসে 3টি রান। বাংলাদেশ 19.5 ওভারে 6 উইকেট হারিয়ে 169 রান করে জয় নিশ্চিত করে। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন হাসানাঙ্গা। 4 ওভার বোলিং করে 22 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। দাসন সানাকা 2.5 ওভার বোলিং করে 21 রান দিয়ে 2 উইকেট শিকার করেন। নোয়ান তুষাররা 4 ওভার বোলিং করে 42 রান দিয়ে 1 উইকেট নেন। দুশমান সামিরা 4 ওভার বোলিং করে 32 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। সুপার ফোরে বাংলাদেশের এখনও দুটো ম্যাচ বাকি আছে। একটি ম্যাচ পাকিস্তানের সাথে আর একটি ম্যাচ ভারতের সাথে। দুটো ম্যাচ থেকে একটি ম্যাচ জিততে পারলে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হবে।